সবাইকে প্রণাম জানাই। বয়োজ্যেষ্ঠদের ছোটদের শুভেচ্ছা, ভাই বোনদের শুভেচ্ছা। কিছু বলার নেই, অতীন ডাকলেই আসতে হবে। খুব দুঃখের দিন আজকে আমার। মোরমান হেরে গেছে ইসমলের সাথে, মনটা খারাপ হয়ে আছে মাঠ থেকে এসে। ওখানে ওই যে ইলিশ মাছ, এবং আমার পাশে ডান দিকে যিনি বসে আছেন মাননীয়া কাকলি ঘোষ দস্তিদার। এমপি বলে কথা নয়, মানুষ হিসাবে এরকম দুর্দান্ত আমি একসময় কাছে কাছে ছিলাম। বিশ্বাস করুন, এরকম দুর্দান্ত পরিবার, এরকম মানুষ, এরকম মহিলা আমার মনে হয় মা দুর্গার মতো পেয়েছেন আপনারা, মা জগদ্ধাত্রীর মতো। বিশ্বাস করুন, সব সময়, সব মুহূর্তে, সব চিন্তায় একটা সততা, একদম অনেস্টি। আমি অনেকটা 10টা বছর ওনাদের সাথে কোনো সময় সুযোগ পেয়েছিলাম, তুলনাবিহীন। আপনার আশীর্বাদ করুন, উনি দেখবেন একদম সোনা ফলিয়ে দেবে না, কিন্তু সুন্দর স্বচ্ছলে জীবনযাত্রা করে দিতে পারবে। পাশে আছেন সব্যসাচী, আমার ভাতৃপ্রতিম। সল্টলেকে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি সব তাদের হাতে, তারা চেষ্টা করছেন। এবং আমার মনে হয় রাজনীতি না, রাজনীতির উদ্দেশ্যে কাজ করে, খেলাধুলা, সামাজিক চিন্তা ওরা সবসময় করছেন। ডান দিকে সমীরদা আছেন, বহুদিন পুরনো লোক, আমার সাথে বহু সময় বহু জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছি কোনো সময়। সেই জন্য দাদা আমাকে ভালোবাসেন এবং সমাজ কল্যাণমূলক কাজ করেন, মানুষের কাজ করেন। আর একদম বাঁ দিকে যিনি বসে আছেন তাকে তো আপনারা ভীষণ চেনেন। এবং হ্যাঁ, অত্যন্ত বাজে ছেলে বলছে আমি, অত্যন্ত ভালো ছেলে, দারুণ ছেলে। এবং মৃগাঙ্ককে দেখে তো সবসময় আমি শিখি যে এই বাঙ্গুর এভিনিউ কী ছিল আর মৃগাঙ্ক কী তৈরি করে দিল পরিবেশ। আমার ছোটোবেলা থেকে মনে হয় যে আপনাদের দেখে আমি ছোটোবেলায় শিয়ালদা কোয়ার্টারে মানুষ হয়েছি। শিয়ালদা কোয়ার্টারে আমার দাদা অপরচক পিকে ব্যানার্জির কোয়ার্টারে একটা বেশ ঘরোয়া পরিবেশ হতো। আমি এখানে এসে ভীষণ সেটা পাই। মারা বোনেরা সবাই দারুণভাবে, একাত্মভাবে রক্তদান করছে, উৎসব হচ্ছে, মহিলারা করছে। ওখানে যাবো বাংলা মহিলারা বসে আছে, দুর্দান্ত একটা স্টল হয়েছে, দেখার মতো। আমার মনে হয় আপনারা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। খালি ডান দিকে বসে আছে অতীনকে শুভেচ্ছা, খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং মৃগাঙ্ককে ভীষণ ভীষণ করে বেশি করে আশীর্বাদ করুন। তারা দেখবেন আরও সুন্দর স্বচ্ছ পরিবেশ তৈরি করে দেবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রসঙ্গাকে। এবার ধন্যবাদ। নবোদয় ক্লাবের আয়োজিত আজকের জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমীর শুভ উদ্বোধনে আমি জানি যে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন সামাজিক দায়বদ্ধতার মধ্যে দিয়ে পুজো যাতে সুন্দর হয়, এবং তার সাথে সাথে মূল কারণ যে প্রখ্যাত গায়িকা শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়ের গান শোনার জন্য। তাই বেশি কথা বলবো না, খুব সুন্দর করে প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত ক্রীড়াবিদ, তিনি আপনাদের কাছে তার বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন বিধাননগর পৌরসভার উপ অধ্যক্ষ সব্যসাচী দত্ত এবং দক্ষিণ দমদম পৌরসভার পারিষদ, মেয়র পরিষদ যাকে বলে, সেই সমীর চট্টোপাধ্যায়, মৃগাঙ্ক ভট্টাচার্য এবং অতীন রায়ের উদ্যোগে অতি সুন্দর করে সেজে উঠেছে বাঙুর অ্যাভিনিউ, এবং সবাই মিলে আপনারা পুজো করছেন। মাথায় রাখতে হবে যে মহিষাসুর মর্দিনী প্রচণ্ডা রূপ ধারণ করে সন্ধি পুজোর সন্ধিক্ষণে যখন অসুর নিধন করেন, তখন পুরাণ বলে অশুভ শক্তির নাশ করে শুভ শক্তি সঞ্চার করেন তিনি। সেই মুহূর্তে তার দৃষ্টি এসে পড়ে মর্তের দিকে, এবং সেখান থেকে আস্তে আস্তে তিনি শান্ত হতে থাকেন। যখন ফিরে আসেন তখন দেবতারা চারিদিকে উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, প্রদীপ জ্বালিয়ে তাকে আগমন করেন, যেটা দীপাবলি। দীপাবলির পরে ছট পুজো হলো ষষ্ঠী পুজো। ষষ্ঠী রূপে সেদিন তাকে আরাধনা করা হয়। ছট পুজো পরশুদিন গেছে, গতকাল সপ্তমী, আর আজ আবার মহা অষ্টমী। জগদ্ধাত্রী রূপে, জগৎ মাতা রূপে আজকে আমরা তার আরাধনা করব। এবং পশ্চিমবাংলার বুকেও যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই অশান্ত পরিবেশে অশুভ শক্তির ঠিক এইভাবেই নাশ হোক, শুভ শক্তি আসুক। পশ্চিম বাংলায়ও আমরা সুদিন ফিরে পাই। আজকের দিনে এই কামনা করি, আশা করি আপনারা সবাই মিলে ভালো থাকুন, পুজো ভালো কাটুক, সাংস্কৃতিক অনুষ্ঠান ভালো কাটুক। নমস্কার। উপস্থিত বিধাননগর পৌরসভার উপপৌরপ্রধান বন্ধু সব্যসাচী দত্ত, উপস্থিত দক্ষিণ দমদম পৌরসভার পৌরপ্রধান পরিষদের সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় সমীর চ্যাটার্জি, বন্ধু ভাই অতীন রায়,
এবং আমার ঠিক ডান পাশে প্রসূন বন্দ্যোপাধ্যায়, নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, এই পুজোতেও এর আগে এসছে, আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, বিভিন্ন সমাজ সেবা করে, খেলোয়াড় জগতে তো বিরাট নাম ছিল এক সময়, বলার অপেক্ষা রাখে না। এবং আজকের এই মঞ্চের সামনে উপস্থিত আমার এই ওয়ার্ডের সমস্ত মা ভাই বোনেরা, ছোটরা এবং গুণীজন, সবাইকেই ধন্যবাদ জানাই। আমাকে ধন্যবাদ জানাতে বলা হয়েছে, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই, যারা প্যান্ডেল করেছে, যারা লাইট জ্বালিয়েছে এবং যারা আজকে এখানে এই মঞ্চে প্রোগ্রাম করার জন্য সব রকম সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই আমাদের যে সমস্ত অতিথিবৃন্দ এসছে, প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই। আজকে পুজোর উদ্বোধন হয়ে গেল, আগামী 4 দিন এখানে এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন শিল্পীরা আসবে, যাত্রা আছে, বসে আঁকা প্রতিযোগিতা আছে, ড্যান্স কম্পিটিশন আছে, অনেক রকম অনুষ্ঠান আছে। প্রত্যেককে অনুরোধ করবো এই 4 দিন আমাদের বাঙুরে দুর্গা পুজো বা কালী পুজো খুব বড় আকারে না হলো, এই জগদ্ধাত্রী পুজো আজকে 33 বছর ধরে বহু দমদমে পুজো, জগদ্ধাত্রী পুজো আমি বলতে পারি আজ ছিল, আজকে সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু 33 বছর ধরে একটা পুজো চালিয়ে যারা যাচ্ছে তাদের না ধন্যবাদ জানিয়ে উপায় নেই। এটা খুব একটা কম কথা নয়, একটা অর্গানাইজেশন তাকেই বড় বলে যে যদি কন্টিনিউ সেটা চালিয়ে যেতে পারে। আজকে নবোদয় ক্লাবে এই জগৎ পুজো 33 বছরে পদার্পণ করলো। আমি সমস্ত উদ্যোক্তাদের আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিন নবোদয় ক্লাব আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। কারণ গত বছর যখন আমি এই পুজো মণ্ডপে এসছিলাম, আমাকে এখানকার যারা সভ্য তারা বলেছিল যে আমরা অনেক সমাজসেবামূলক কাজ করতে চাই, মানুষের কাজ করতে চাই, কিন্তু আমাদের এখনো সিঁড়িতে রকে বসে থাকতে হয়, আমাদের বসার একটা ঘর দরকার যেখানে বসলে আমরা অনেক কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারবো। গত 10 দিন আগে খুব সুখবর, আপনারা অনেকেই হয়তো জানেন না, নবোদয় ক্লাবে পুজো হয় কিন্তু নবোদয় ক্লাবে একটা ঘর ছিল না এতদিন, কিন্তু এই গলিতে আমরা সবাই মিলে একটা চেষ্টা করে একটা আমরা ঘর উদ্বোধন করেছি গত 10 দিন আগে, এবং সেখানে হেলথ চেক আপ ক্যাম্প, তার আগে ব্লাড ডোনেশন ক্যাম্প, এইগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এবং আজকে দেখতে পাচ্ছেন ট্রাইসাইকেল, একটা প্রতিবন্ধী আমাদের মাকে আমরা ট্রাইসাইকেল দিচ্ছি। তো এইরকম নবোদয় ক্লাব আরও অনেক বেশি সমাজের কাজ করবে, মানুষের কাজ করবে, এটা আমার আশা। এবং আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।